কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে যারা ভারতে যাচ্ছেন তারা সাবধান, এই ভিডিওটা আমার দেখবেন। বিশেষ করে ওসি রিপোর্ট নিয়ে আমি কথা বলেছিলাম। তো সেখানে কয়েকজন ভাই আমাকে ওসি রিপোর্টটা কি এবং কেন এটা ডিটেইলস আমার কাছে জানার রিকোয়েস্ট করেছেন। আমি বলেছিলাম যে পরবর্তীতে কোনো এক ভিডিওতে এই ওসি রিপোর্টটা কি ডিটেইলস আমি জানাবো। অনেকে এটাকে মানে অহাস্য করেই উড়িয়ে দিয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে যার কাছে এটা কোনো সাবজেক্ট মনে হয় না সে এড়িয়ে যেতে পারেন। কিন্তু আমি বলব যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখা খুব জরুরি। ওসি রিপোর্ট, ওসি রিপোর্টটা কি? এটা কি থানার ওসি? না, ওসি না। আমি একটা ছোট্ট আগে আমার অভিজ্ঞতার কথাটা বলি। ২০২৩ সালে আমি ভারত থেকে বাংলাদেশে আসছিলাম মাঝামাঝি সময়। তো সেই সময় দেখলাম আমার আগের যে ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে হঠাৎ করে বলা হচ্ছে ইমিগ্রেশনে, অর্থাৎ বাংলাদেশ ইমিগ্রেশনে, ইন্ডিয়া ইমিগ্রেশন পার হয়ে এসেছে বাংলাদেশ ইমিগ্রেশনে। বলা হচ্ছে যে আপনাকে একটু স্যার ভিতরে ডাকছে, ওসি স্যার ভিতরে ডাকছে। কি কারণে? না তো আপনার ওসি রিপোর্ট দেখাতে হবে। আমি বিষয়টা বুঝলাম না, ওনাকে নিয়ে গেলাম। আমি ভাবছিলাম ওসি রিপোর্ট আবার কি? আমি ভাবছিলাম এই রিপোর্ট তো আমার নাই, বা আমি ভেবেছিলাম বোধহয় ওসির কাছে রিপোর্ট করতে হবে। আমি বিষয়টা এইভাবেই নিয়েছিলাম যে ওসির কাছে রিপোর্ট করতে হবে। তো পরে ওই ব্যক্তি চলে গেল। আমি সামনে গেলাম। তো আমাকে আর কিছু বলল না। খুব ভালোভাবে আমার মানে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলো। আমি চলে আসলাম। আসার পরে ওই মানে ইমিগ্রেশন থেকে বের হয়ে, যশোরের কথা বলছি আমি এটা। বেনাপোলে বের হয়ে তারপর আমি একটু রেস্ট করলাম, খাওয়া-দাওয়া করলাম। তো দেখলাম যে ঘন্টাখানিক পর সেই ব্যক্তি বের হয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই, ওসি রিপোর্ট কি?" তো উনি আমাকে বলল যে, "ভাই, আমি প্রায় ৬৪ দিন ভারতে অবস্থান করেছি। তো ৬০ দিনের বেশি হয়ে গেলেই এই রিপোর্টটা লাগে। তো আমি 100% অথেন্টিক দিতে পারিনি। তবে মোটামুটি আমি একটা অ্যাপ্রুভ দিয়েছি যে আমি কোথায় কি ছিলাম। মানে এক কথায় এই যে ৬৪ দিন একটা আইটিনারি এবং সেই আইটিনারির প্রমাণ। আইটিনারি হচ্ছে যেটাকে অনেকটা বলা হচ্ছে ট্যুর প্ল্যান বা ট্যুর প্রোগ্রাম, কবে, কোথায়, কি করছে, কোথায় ছিল সেটার ডকুমেন্টসটা এইটা। তো ওসি রিপোর্টটা হচ্ছে মানে কি বলবো ওভার স্টে ক্লিয়ারেন্স। তো ওভার স্টে ক্লিয়ারেন্স রিপোর্ট, যে আপনি যে এতদিন ছিলেন, আসলে কি আপনার সত্যি মেডিকেল ভিসা থেকে সত্যি আপনি হাসপাতালে ছিলেন? আপনার রোগী কি সত্যি এতদিন ছিল? যদি আপনি কাগজ মানে পেপারস দ্বারা আপনি প্রুফ দিতে পারেন যে আপনার রোগী সত্যি এতদিন ছিল, তাহলে ওসি রিপোর্ট ইজ ডান। এটা বাংলাদেশও চাইতে পারে, ভারতেও চাইতে পারে। কিন্তু আপনি যদি এটা প্রুফ দিতে না পারেন, দেখা যাচ্ছে যে আপনার কাছে যে কাগজ আছে তাতে মনে হচ্ছে যে আপনার রোগী যিনি বা আপনিই হয়তো রোগী, তাতে ১৫ দিন আপনি হাসপাতালে ছিলেন। তাহলে বাকি ১৫ দিন কোথায় ছিলেন? কোন জায়গায় ছিলেন? আপনি কি করছিলেন? আপনার প্রতি সন্দেহ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তো এই যে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, ইন্ডিয়ার কোথায়, কোথায় গিয়েছেন, এটার একটা ক্লিয়ারেন্স রিপোর্ট। এখন এই ক্লিয়ারেন্স রিপোর্টটা আপনি কিভাবে দিবেন? এর জন্য যারা ভারতে যাচ্ছেন এবং যারা মনে করছেন আমাকে ৪০ থেকে ৫০ দিন থাকতে হবে, ভাই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ৮-১০ দিনের জন্য যাবেন, ভিডিওটা তাদের জন্য নয়। এটা আপনার যেকোনো সময় লাগতে পারে। আপনি খুব সুন্দর করে ডায়েরি মেইনটেইন করবেন। আপনি একটা ডায়েরি নিয়ে নিবেন শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণের জন্য। আপনি কিছু ডকুমেন্টস ওকে করে রাখবেন শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণে যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার হবে। কি? আপনি মনে করেন ট্রেনে করে বা বাসে করে ঢাকা থেকে আপনি সাপোজ হানিফ এন্টারপ্রাইজে বেনাপোল গিয়েছেন। সেই টিকিটটা খুব সুন্দর করে আপনি আপনার ডায়েরিতে রাখবেন বা একটা প্যাকেটে রাখবেন এবং লিখে নিবেন যে আপনি ১৩ তারিখে ১৩ই নভেম্বর বা ১৩ই ডিসেম্বর আপনি যাচ্ছেন হচ্ছে বেনাপোল থেকে, মানে সরি ঢাকা থেকে বেনাপোল। এবার বেনাপোল থেকে মনে করেন আপনি সিএনজি করে গিয়েছেন হচ্ছে কি বলে বনগাঁ। বনগাঁ থেকে ট্রেনে করে আপনি গিয়েছেন হচ্ছে শিয়ালদা। সেই শিয়ালদা ট্রেনের টিকিটটা আপনি রাখবেন। মানে ডকুমেন্টস যে সেই দিন আপনি সেখানে গিয়েছেন। তারপরে হয়তো আপনি ২ দিন আ হোটেলে থেকেছেন। ঠিক আছে? হোটেলে থাকলে হোটেল রিসিপ্টটা আপনি রাখবেন। ঠিক আছে? হোটেল রিসিপ্টটা অবশ্যই আপনি সাথে রাখবেন। এবং আ হোটেল এই হোটেলে যদি ফোন করে তাহলে যেন ভেরিফিকেশনটা 100% হয়, রেজিস্ট্রেশনটা যেন প্রপার মেইনটেইন হয়। এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। এরপর হয়তো ৪র্থ দিনের দিন আপনি চেন্নাই গিয়েছেন। চেন্নাই ট্রেনের টিকিট আপনি রাখবেন সাথে। ওই ডায়েরিতে কিন্তু আপনি টুকে নেবেন প্রত্যেকটা ডে বাই ডে কোথায় ছিলেন, আপনি আপনার ডকুমেন্টস গুলো রাখতেছেন। এরপর চেন্নাই যাওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো হোটেলে উঠলেন। হোটেলে উঠেছেন, সেই হোটেলের কিন্তু
ফর্মটাও রাখবেন, আপনি সিএ ফর্ম যেটাকে বলে সেটা আপনি রাখবেন। এরপরে আপনি হাসপাতালে গিয়েছেন কবে? হাসপাতালে যেয়ে দেখা যাচ্ছে ১ম ৪-৫ দিন হয়তো ডাক্তারের কাছে গিয়েছেন, এসেছেন। তার ডকুমেন্টস গুলো এই যে হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন, হাসপাতালে সিরিয়াল নিয়েছেন। এই ডকুমেন্টস গুলো পারলে এমন কোনো ডকুমেন্টস যদি থাকে যেটা আপনার কাছে নাই, শুধু হাসপাতালে লিপিবদ্ধ আছে, তাহলে আপনি একটা ছবি তুলে নিবেন। এরপরে আপনার হাসপাতালে রোগী কতদিন ভর্তি ছিল, কতদিন মানে আপনি সেখানে রাখছিলেন। এরপরে রোগীকে নিয়ে আসার পরেও আপনি হোটেলে কতদিন থাকছেন, মানে হাসপাতাল ছাড়াই আপনাকে মানে ফলো আপ করতে হয়েছে। ডিটেইলস ডকুমেন্টস গুলো আপনি রাখবেন। এই যে ডিটেইলস ডকুমেন্টস গুলো রাখলেন, এখন আপনি যে মনে করেন যখন ইন্ডিয়া থেকে আবার আসতেছেন, আবার ঠিক সেম ভাবে আপনি চেন্নাই টু কলকাতা আসলেন, ট্রেনের টিকিট আপনি ডায়েরি লিপিবদ্ধ করলেন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক রাখলেন। এবার মনে করেন ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনাকে বলতেছে আপনি তো প্রায় ৭০ দিন ছিলেন। এতদিন কি করতেছিলেন? এতদিন তো লাগার কথা না। তখন আপনি আপনার ডায়েরিটা বের করলেন। ডায়েরিটা বের করে বললেন এই যে এখানে সবকিছু লেখা আছে। আর আপনি প্যাকেটটাও দিলেন যে এখানে সব আমার সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে। তো দেখা যাচ্ছে এটা তারা মিলালো। মেলালোর মেলানোর পরে বলল যে হ্যাঁ ঠিক আছে, আপনি যে সত্যি মানে অন্য কোথাও যাননি, আপনি এই কাজেই বিজি ছিলেন। হ্যাঁ, আপনি অন্য কোনো কর্ম করেননি, বা হয়তোবা তারা ধারণা করতে পারে সেই দেশে গিয়েছেন তাতে দেশের কোনো ক্ষতি করার জন্য। হতে পারে আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন আপনি। কি কারণে এতদিন ছিলেন। তো এই যে যখন আপনি আইটিনারিটা দিবেন, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। এখন ঘটনা হচ্ছে এই আইটিনারি বা এই যে ওসি রিপোর্টটা, এটা কি শুধুমাত্র মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন, মেডিকেল ভিসাতে আপনার কাছে এটা চাইলেও চাইতে পারে। ভারতও চাইতে পারে, বাংলাদেশও চাইতে পারে। তবে সাধারণত বাংলাদেশ এটা নিয়ে ঝামেলা করে না। ভারত এই মুহূর্তে করতে পারে। করেছে বলেই আমি বলছি। লাস্ট কয়েকদিন আগে এক ব্যক্তি ৪২ দিন মতো ছিল, তার কাছে ওসি রিপোর্ট চাওয়া হয়েছিল। এই ওসি রিপোর্টের জন্য কিন্তু আবার আপনাকে অ্যাপ্লাইড সিলও মেরে দিতে পারে যে এই ব্যক্তি ভারতে এসেছে ঘুরতে, বেড়াইতে বা অন্য কোনো কাজে, এখানে মিথ্যা কথা বলে। এই ওসি রিপোর্ট আপনার এমনও হতে পারে যে আপনি ডাবল এন্ট্রি ভিসায় গিয়েছেন, গিয়ে হয়তো আপনি মনে করতেছেন একবারে সমস্ত কাজ শেষ করে ভিসা নিয়ে তারপরে আমি দেশে ফিরবো। আপনি হয়তো সেই দেশে ঘুরেছেন, ফিরেছেন। ঠিক আছে? আপনি সমস্ত কাগজগুলো আপনি ঠিকঠাক রাখবেন। আর এটা যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আর আপনার ইমিগ্রেশনে সমস্যা হবে না। তা না হলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। এটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও হতে পারে, এটা মেডিকেল ভিসার ক্ষেত্রেও হতে পারে। তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এটা লাগবে না। অন্যান্য যেকোনো ভিসার ক্ষেত্রে বা এন্ট্রি ভিসার ক্ষেত্রেও হতে পারে। এন্ট্রি ভিসা সাধারণত লাগে না। তারপরেও হতে পারে। এন্ট্রি ভিসা কেমন? যে আপনি হয়তো বেড়াইতে গিয়েছেন, ওখানে আপনার মামার বাড়ি, চাচার বাড়ি, হ্যাঁ? এই ধরনের আপনি এন্ট্রি ভিসা নিয়েছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার লাগতে পারে যে আপনি এতদিন কোথায় বেড়ালেন, কি করলেন। তো আশা করি আমি ওসি রিপোর্টটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই ভিডিওটা ওসি রিপোর্ট নিয়ে যে আলোচনাটা করলাম, এটা আজ থেকে ২ বছর আগেও যেটা ছিল সেটাই এখনো আছে। হয়তোবা আরো ২-৫ বছর পরে এটাই থাকবে। সো আমার মনে হয় যে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।